ক্যাসিনো, মাদক ব্যবসা সহ জঘন্য অপরাধে জড়িত অপরাধীদেরকে শেখ হাসিনা নির্বাচন উপলক্ষে ছেড়ে দিচ্ছে, যাতে ঢাকায় তারা গুন্ডামি মাস্তানি করে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে রক্তচক্ষু দেখিয়ে জনগণকে ভয় দেখে দমন পীড়ন করে রাখতে চায়। গত 10 বছরে অবৈধ অস্ত্র উদ্ধারে এই সরকার কোনো অভিযান চালায় নাই, কারণ ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছে, সারা দেশে একটা নৈরাজ্য কায়েম করেছে, জোর জবরদস্তি করে 14 এবং 18 সালের মতো ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যে ধরনের কথাবার্তা বলছে তা স্পষ্টই তো সহিংসতাকে উস্কে দিচ্ছে, হুমকি দিচ্ছে। বিরোধী দলকে প্রতিহত করা হবে, দেখে নেওয়া হবে, রাজপথে নামতে দেওয়া হবে না, এই ধরনের সন্ত্রাসী কায়দা হুমকি দিচ্ছে। কথা ক্লিয়ার, মেসেজ স্পষ্ট। আপনারা যদি এই দুর্বৃত্ত সরকারকে পতন ঘটাতে চান, এই ফ্যাসিবাদের পতন ঘটাতে চান, গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদের রাস্তায় নামতে হবে। আমরা বলেছি যদি আপনারা সেটা পারেন তাহলে এই আন্দোলনে আমরা বিজয়ী হব। এখানে আমাদের মুক্তিযোদ্ধা বাবলু ভাই বলেছেন, এখানে আমাদের রব ভাই তো জীবন্ত ইতিহাস, আইয়ুব খানের এনএসএফের সন্ত্রাসী সংগঠনের তাণ্ডব তৎপরতার কথা তারা ভালোভাবে জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাদেরকে রুখে দাঁড়িয়েছে, তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। কাজে একটা কথা আছে, মানুষ মরার আগে অনেক সময় অস্বাভাবিক অসংলগ্ন কথাবার্তা বলেন। সরকারের যখন পায়ের নিচে মাটি সরে গেছে, সরকার যখন পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, তখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নৈরাজ্য করে, জনমনে ভীতি সঞ্চার করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এটাই আপনাদের বুঝতে হবে, তাদের পতন ঘনিয়ে এসেছে। কাজেই জনগণকে সংগঠিত করে আমাদের সেইভাবে আগামীতে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্রের মঞ্চের নেতৃবৃন্দ বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে দিতে চাই, নির্বাচন কমিশনকে ভণ্ডামির কোন জায়গা আমরা দেব না। এই বাংলাদেশে আর কোন প্রহসনের নির্বাচন 14 এবং 18 সালের মতো কলঙ্কিত নির্বাচন গণতন্ত্র মঞ্চ হতে দিবেন না। আপনারা যে দেশ আসলে ইভিএম এর বাস্তবায়নের খোয়াব দেখছেন, সেই খোয়াব থেকে সরে আসুন, অন্যথা আপনাদের পরিণতিও খারাপ হবে বলে দিচ্ছে। আগামী নির্বাচন হবে ব্যালট, স্বচ্ছ ব্যালট বাক্সে, ব্যালট পেপারে। আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। আওয়ামী লীগের নেতারা জোর জবরদস্তির কথা বলছেন, এটাকে আপনাদের দলীয় সম্পত্তি। আপনারা বলছেন এক সংবিধান থেকে 1 বিন্দু পরিমাণ নড়া যাবে না, শেখ হাসিনার অধীনে নির্বাচিত হবে। এটা মামুবাড়ির আবদার না। জনগণ যেই দাবি করবে সেই দাবি মানতে হবে। আজকে সমস্ত বিরোধী দলগুলো বলছে শেখ হাসিনা 14 এবং 18 সালে সমগ্র জাতির সাথে প্রহসন করেছেন, প্রতারণা করেছেন। কাজী শেখ হাসিনাকে বিশ্বাস করে আর এই জাতি প্রতারিত হতে চায় না। কথা স্পষ্ট, আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে নয়।